দেখুন, আজকের ভিডিওতে আমি বিজেটির আরো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ কমন কালেক্টর কনফিগারেশন অফ বিজেটি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, ফার্স্ট অফ অল কমন কালেক্টরের তিনটা জিনিস আজকে আলোচনা করব। প্রথমত এর ইকুইভ্যালেন্ট সার্কিট, দেন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং তারপরে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তো আমি দেখুন কালেক্টরটাকে কমন করব, আমাদের বিজেটি একটা কমন বিজেটি আঁকিয়ে নিলাম, এরকম একটা বিজেটির সিম্বল। আমাদের কালেক্টরটা কমন করতে হবে, এটা হচ্ছে আমি কালেক্টর মনে করলাম তাহলে, আর এটা আমার যেদিকে অ্যারো থাকে সেটা হচ্ছে ইমিটার। তো ইমিটারটাকে এই সাইডে দিলাম, এনপিএন যেহেতু অলওয়েজ ইমিটারের দিক বাইরের দিকে, তাহলে এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। এখন কি কাজ করব, ইমিটার পাইছি মানে এদিক দিয়ে আমাদের এদিকে অ্যারো মানে ইমিটার কারেন্টের ডিরেকশন হচ্ছে এইদিকে, তাহলে ইমিটারটা বাইর হয়ে যাচ্ছে, এই জাংশন পয়েন্ট থেকে দেখুন বের হয়ে যাচ্ছে। তাহলে আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি কে ফুলফিল করতে হলে অবশ্যই আইবি এবং আইসি কে কি করতে হবে, এন্টার করাইতে হবে। তাহলে দেখুন এই যে আইসিটাকে ঢুকিয়ে দিলাম, আইবিটাকেও আমি কি করব, ঢুকিয়ে দেব। তাহলে এইদিকে আইবি ডিরেকশন দিতে হলে এখানে ব্যাটারির প্লাস দিতে হবে, এটা মাইনাস বায়াসিং যেটা, এবং এইখানে এদিক দিয়ে ডিরেকশন ফিল আপ করতে হলে এখানে মাইনাস দিতে হবে, এখানে প্লাস দিয়ে আমার সার্কিট কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো প্রথমে এখন দেখুন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিন্তু হয়ে গেছে। এবার আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, সংক্ষেপে আমি ইনপুট লিখলাম। তো ইনপুট বলতে আমরা বুঝি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে ইনপুট কারেন্ট ভার্সেস ইনপুট ভোল্টেজ। তাহলে ইনপুট কারেন্ট কত দেখতে পাচ্ছি আমরা, আইবি কারেন্ট। তাহলে আইবি ভার্সেস ভোল্টেজ কত, আমাদের ইনপুট ভোল্টেজ ভিসিবি। ঠিক আছে, ফার্স্টে এটার জন্য বেসিক একটা প্লট করে তারপরে আমরা ভ্যারি করব হচ্ছে আউটপুট সাইডটা। ঠিক আছে, সেই জন্য আমি লিখলাম ফর ডিফারেন্ট কি আউটপুট ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজটা কত, এই যে আউটপুট কি আছে, কালেক্টর আর ইমিটার আছে, দ্যাট মিনস ভিসিই। ঠিক আছে, তো এটা অনুযায়ী আমরা একটা প্লট করব। তো আমরা দেখুন বেসিক এটা আগে আঁকিয়ে ফেলি। এদিকে আমাদের কি ভিসিবি আইবি ভার্সেস ভিসিবি, তাহলে এইদিকে হইতে হবে আইবি, দুটোই আমি দিয়ে দিলাম। তো প্রথমে আমরা কি করব, ফিক্স একটা ভিসির ভ্যালুর জন্য আমরা আইবি ভার্সেস ভিসিবি কার্ভটা দেখবো কেমন, এবং পরবর্তীতে ওইটা হয়ে গেলে তারপরে আমরা ভিসির ভ্যালুটা বাড়িয়ে বা কমিয়ে দেখবো কেমন আসে কার্ভ। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছি ভোল্টেজের একটা ভিসিবি, আবার ভিসিই আছে, ভিসিবি ভিসিই এইটুকুর মধ্যেই বিদ্যমান। দ্যাট মিনস এখানে একটা যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখুন আমাদের আমরা বলতে পারি ভিসিই ইজ ইকুয়াল টু বলতে পারি, দেখুন ভিসিবি, এই যে এইটুকু ভোল্টেজ সমান এটা ইন্টু এইটুকুর ভোল্টেজ প্লাস এইটুকুর ভোল্টেজ। ঠিক আছে, ভিসিবি প্লাস তাহলে কত ভিবি, এটা খুবই বেসিক একটি সম্পর্ক। তো এটা আমি দেখে নিলাম। তো এখন দেখুন এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা যেহেতু এখন ভিসিবি প্লট করব কাকে, ভিসিবি ভার্সেস আইবি প্লট করব কাকে, ভিসিই কে প্রথমে কনস্ট্যান্ট রেখে, ভিসিইটা কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, তাহলে ভিসিবি আর ভিবি এর মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাবে। তো আমরা মনে করলাম তাহলে ভিসিবিটাকে সিঙ্গেল করে ফেলি, যেহেতু ভিসিবিটা আমার আউটপুটে লাগবে। তো ইকুয়াল টু আমাদের আসতেছে দেখুন ভিসিই মাইনাস ভিবিই, এটা দিয়ে দিলাম, এবং এটা অবশ্যই এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, এটা একটু নোট করে নিলাম আমি, যাতে আমার কনফিউশন না হয় পরবর্তীতে। তো এই অবস্থায় দেখুন আমাদের কি ঘটনা করতেছে, এবার আমরা দেখবো ভিসিবিটাকে বাড়াইলে বা কমাইলে কি হয়। তো আমরা দেখি, মনে করুন বাড়াচ্ছি, তো ভিসিবি যদি বাড়াই তাহলে দেখুন এই ইকুয়েশনটা কি বলতেছে, ভিসিই তো কনস্ট্যান্ট, তাহলে ভিবিটা অটোমেটিক্যালি কি হবে, কমে যাবে। কেন কমে যাবে,
কারণ ভিবির আগে একটা মাইনাস আছে। দ্যাট মিনস ভিসিবি যত বাড়াবো আমাদের ভিবিটা তত কমে যাবে। আপনারা জাস্ট সিম্পলি এখানে এক্স আর এটা ওয়াই ধরে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু সিলেক্ট করে আপনারা নিজেরাই ভ্যালু চেক করে দেখতে পারেন। ঠিক আছে, ইচ্ছা মতো ভ্যালু সিলেক্ট করুন, ভিসিবি বাড়াইলে দেখুন ভিবির মান বাড়ে নাকি কমে, আপনারা চেক করলেই বুঝতে পারবেন। তো এখন দেখুন ভিসিবি যদি বাড়ায় ভিবি কমে যাচ্ছে, তো ভিবিটা যদি কমে যায় তখন আমাদের ঘটনা আবার কি ঘটবে, আইবি কারেন্টটা অটোমেটিক্যালি কমে যাবে। ঠিক আছে, বেস টু ইমিটার ভোল্টেজটা কমে গেলে কেন কমে যাবে, কারণ বেস টু ইমিটার ভোল্টেজ যদি কমায় অটোমেটিক্যালি আগে প্রায়োরিটি পাবে অবশ্যই ইমিটারে বেশি কারেন্ট, তারপরে কালেক্টর, তারপরে হচ্ছে আমাদের বেস। দ্যাট মিনস আগে আমরা প্রায়োরিটি দেবো ইমিটারকে। তাহলে ভিবি কমে গেলে ইমিটার কারেন্ট কমে যাবে। তাহলে আমি এটাই লিখতেছি, ধরুন ইমিটার কারেন্ট আমার কি হলো, কমে গেল। আর ইমিটার কারেন্ট কমে গেলে অটোমেটিক্যালি এটা তো জাংশন লেয়ার, এরকম জাংশন এটা পিএনপি জাংশন, সরি এনপিএন জাংশন, তাহলে আই যদি অটোমেটিক্যালি কমে যায় আইবি তে কারেন্ট ঢোকার পরিমাণটা অটোমেটিক্যালি কমে যাবে। ঠিক আছে, কারণ আই ইকুয়াল টু আপনারা জানেন আইবি প্লাস আইসি। তো এই ইকুয়েশনে এটার মতোই চিন্তা করুন, আই যদি কমে যায় অটোমেটিক্যালি আমার কি হবে, আইবিটা কমে যাবে। তাহলে আইবি যদি কমে যায় তাহলে আমরা এখান থেকে ফাইনালি বলতে পারতেছি ভিসিবি বাড়াইলে আইবিটা কমে যাবে। তাহলে কার্ভটা দেখুন লাইক এরকম একটা কিছু হবে। দেখুন এই যে ডান দিকে আমার কি হচ্ছে, ভিসিবি বাড়তেছে, এদিকে ভিসিবি বাড়তেছে, আইবির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এটা আমি বলতে পারি ভিসি ইকুয়াল টু ফিক্স একটা ভ্যালু, মনে করলাম 2 ভোল্ট। ঠিক আছে, ভিসি ইকুয়াল টু 2 ভোল্টের জন্য। তো একটা কিন্তু হয়ে গেল। এবার আমি কি করব, ভিসিটাকে ভ্যারি করব। অবশ্যই সেক্ষেত্রে ভিসিবিটাকে রাখতে হবে কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখুন এই ইয়াটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা কি করব, ভিসিটাকে বাড়াবো। কাকে কনস্ট্যান্ট রাখতে হবে এবার, ভিসিবি কে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে দেখুন এই ভিসিবির এখানে আমি কনস্ট্যান্ট লিখলাম। তাহলে এবার কি ঘটনা ঘটবে, আমি যদি এখন ভিসিই বাড়াই, ভিসিই যদি বাড়াই, এখানে আমি লিখতেছি, এই জায়গাটা এখন কারেকশন করে নিব, ভিসি যদি বাড়াই, ইকুয়েশন কি বলতেছে, ভিসিবিটা কনস্ট্যান্ট, তাহলে ভিবিটা অটোমেটিক্যালি, এর আগে যেহেতু প্লাস আছে ভিবিটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর ভিবি বেড়ে গেলে আগেরটার মতোই ফলো করুন, আই এবার বেড়ে যাবে। আই যদি বেড়ে যায় আমাদের আইবিটাও বেড়ে যাবে। তাহলে এবার আমার কি হবে, ফিক্স একটা ভিসিবি। তাহলে ফিক্স একটা ভিসিবি চিন্তা করুন, মনে করলাম এই পয়েন্ট, এই পয়েন্টে দেখুন ফিক্স একটা ভিসিবি। এই পয়েন্টের জন্য আমার কি হচ্ছে, আমার ভিসি যদি বাড়াই, ভ্যালু ইনক্রিজ করি, তাহলে আমার কি আইবি পরিমাণটা বেড়ে যাবে। দ্যাট মিনস এটা থেকে একটু উপরে তুলে দিয়ে মনে করলাম এইটা। তাহলে দেখুন এই সেম পয়েন্টে সেম ভিসিবিতে আমার কি আইবির পরিমাণটা বেশি, এই যে উপরের দিকে যেহেতু আইবির মান বেশি হয়। দ্যাট মিনস এটাকে আমি লাইক এটার মতোই তো কার্ভ হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ভিসি ইকুয়াল টু মনে করলাম কত মনে করব, 4 ভোল্ট মনে করলাম। অর্থাৎ ভ্যালু ইনক্রিজ করলে কার্ভটা উপরের দিকে শিফট হতে থাকবে, আর ভ্যালু ডিক্রিজ করলে কার্ভটা নিচের দিকে শিফট হতে থাকবে ভিসি এর ভ্যালুর উপর। তো এটা হচ্ছে আমার মেইনলি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তো এবার আমরা দেখবো আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স তার মানে এখন আউটপুটের খেলা, অর্থাৎ আউটপুটে হচ্ছে আমাদের আইই ভার্সেস আউটপুট ভোল্টেজ কত, ভিসিই ফর ডিফারেন্ট। এবং এর আগে ক্লাসগুলোতেও বলেছিলাম যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর সময় সবসময় এই ভ্যারি করতে হয় হলো ইনপুট ভোল্টেজ না, কিন্তু ইনপুট কারেন্ট। দ্যাট মিনস এটা হবে আইবি। তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর সময় সব সময় বেসিক ইকুয়েশন হচ্ছে আমাদের কি
IE ইকুয়াল টু IB প্লাস IC, এই ইকুয়েশন থেকে স্টার্ট করবো। তার সেটা কমন ইমিটার হোক, কমন বেস হোক, আর কমন কালেক্টর হোক, যাই হোক না কেন, ঠিক আছে। তো এখান থেকে আবার আমরা প্রথম ইয়েতে আমরা করেছিলাম IC ইকুয়াল টু আবার কি বলতে পারি, আলফা ইন্টু IE প্লাস রিভার্স স্যাচুরেশন কারেন্ট কত, ICBO। তো এখন এই দুইটাকে এমন ভাবে প্রতিস্থাপন করতে হবে যেন ইকুয়েশনে শুধুমাত্র IE এবং IB উপস্থিত থাকে, অর্থাৎ IC-টাকে আমার আউট করতে হবে। তাহলে IC-টাকে আউট করতে হলে দেখুন আমরা যে কাজটা করতে পারি, IC-র এই ভ্যালুটা জাস্ট এখানে রিপ্লেস করে দিলেই হচ্ছে। দ্যাট মিনস IE ইকুয়াল টু IB প্লাস IC-র ভ্যালু হচ্ছে আমার কত, আলফা IE প্লাস ICBO। এখান থেকে আমি বলতে পারি দেখুন আলফা IE ওয়ালা টার্মগুলো এক সাইডে নিয়ে নেই, আলফা IE ইকুয়াল টু IB প্লাস ICBO। তাহলে এই দুটার মধ্যে IE-টা কমন নিলে আমার আসে 1 মাইনাস আলফা ইন্টু IE ইকুয়াল টু IB প্লাস ICBO। তাহলে IE ইকুয়াল টু বেসিক্যালি আমার আসতেছে 1/1 মাইনাস আলফা, যেটাকে গামা দ্বারা প্রকাশ করে, পরবর্তীতে আমরা দেখব। আগে আমরা বেসিক ইকুয়েশনটা লিখি, IB প্লাস 1/1 মাইনাস আলফা ইন্টু ICBO। তাহলে দেখুন এইখানে ইনপুটের নিয়ামক হিসেবে IE আর IB আছে, এদের মধ্যে কিন্তু আমরা একটা সম্পর্ক বিল্ড আপ করে ফেলেছি। এবার আমি কি করব, প্লট করব, ঠিক আছে। তো প্লট করার জন্য দেখুন অনেকটা এটা ওই কমন ইমিটারের মতো, IE ভার্সেস VCE। তাহলে এইদিকে সবসময় ভোল্টেজ নেই আমরা, আর এদিকে হচ্ছে আমার কারেন্ট। এবং এটা আগেও দেখেছি আমরা, এটা হচ্ছে অলওয়েজ এরকম একটা কার্ভ, ঠিক আছে, রিভার্স বায়াসে থাকার কারণে এরকম একটা কার্ভ, PN জাংশন ডায়োডের লজিক অনুযায়ী। তো এরকম একটা কার্ভ দিলাম, আর এইখানেও আরেকটা কার্ভ আছে, ঠিক আছে। এই কার্ভটা আমি দেখাচ্ছি না, সরি আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। এইখানে কোনো কার্ভ অ্যাকচুয়ালি নাই, কারণ রিভার্স স্যাচুরেশন কারেন্ট এখানে উপস্থিত। তো আমাদের যে ঘটনাটা ঘটাবো এবার, যে IB-র বিভিন্ন ভ্যালু চিন্তা করব। তো প্রথমত চিন্তা করবো IB-র ভ্যালু 0 থেকেই কাউন্ট করব। তো IB-র ভ্যালু 0 বসাইলে কত হয় দেখুন, IE ইকুয়াল টু কত আসে, 1/1 মাইনাস আলফা ইন্টু ICBO। অর্থাৎ IB-র ভ্যালু 0 ধরলে IE-র ভ্যালু আসে 1/1 মাইনাস আলফা ইন্টু ICBO। তাহলে এই পয়েন্টটাকে আমি মনে করি IE ইকুয়াল টু আমার কি, 1/1 মাইনাস আলফা ইন্টু ICBO, ঠিক আছে। এই যে এতটুকু গ্যাপটাই হচ্ছে 1/1 মাইনাস আলফা ইন্টু ICBO। তো এই জন্য আর কি এই গ্রাফটা এইরকম। তো এখানে আমি দিয়ে দিলাম এইটুকুর ভ্যালুটা হচ্ছে আমার, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে মাঝখানে গ্যাপটুকু, এটাই হচ্ছে আমার, এখানে তো দেখানো সম্ভব হচ্ছে না, আমি একটু নিচে দেখাচ্ছি, 1/1 মাইনাস আলফা ইন্টু ICBO, ঠিক আছে, ফাইন। এইখানে হচ্ছে আমার তাহলে IB ইকুয়াল টু 0। এবার আমি কি করবো, IB-টাকে আস্তে আস্তে ইনক্রিজ করব। তো বুঝতেই পারছেন IB যদি ইনক্রিজ করতে থাকি, আমাদের IE-টাও ইনক্রিজ করতে থাকবে। দ্যাট মিনস এরপরে কার্ভগুলো আমার লাইক হবে এরকম এরকম এরকম, যত খুশি নেই। তো এটা মনে করলাম IB ইকুয়াল টু 0, তো এটা 5 মনে করলাম। আর এটা মনে করেন IB ইকুয়াল টু 10।
তাহলে দেখুন আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দুটোই কিন্তু সলভ হয়ে গেল। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।